আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব ঘরেই হেলদিভাবে চিকেন সসেজ। প্রথমে আমি ছোট ছোট করে মাংস এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো ব্লেন্ডারের জারে দিয়ে দিব। আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অনেকটাই অসুস্থ, অনেক ঠান্ডা লেগেছে, সবাই দয়া করবেন। আমাদের এইখানে ইতালিতে এখন প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে, তার জন্য আবহাওয়া চেঞ্জের জন্য সবারই একটু ঠান্ডার সমস্যা। মাংসের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। আমরা সব কিছু একত্রে সব ভালোভাবে ব্লেন্ডার করে নেব। এই তো আমার ব্লেন্ডার করা শেষ। এখন আমি সসেজগুলো বানিয়ে নেব। বানানোর জন্য প্রথমে হাতে অল্প কিছুটা তেল মেখে নেবেন, তাহলে বানাতে সুবিধা হয়, হাতে লেগে যাবে না। এখন যে যেমন পছন্দ করেন ওই সাইজ অনুযায়ী বানিয়ে নেবেন। এই তো আমার সবগুলো বানানো শেষ। এখন আমি অ্যালুমিনিয়াম এই কাগজটি দিয়ে একটা একটা করে সব রেডি করে নেব পানিতে সিদ্ধ করার জন্য। এই তো আমি কিভাবে করছি আপনারা দেখে বুঝে নেবেন। এখন দুই পাশটা এইভাবে আমরা চকলেটের কাগজের মতো মুড়িয়ে দেব ভালোভাবে, যেন ভিতরে পানি না ঢুকে। এই তো এইভাবে করে একে একে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এইখানে আমার সবগুলো রেডি করা শেষ। এবার চলুন আপনাদেরকে দেখাই কিভাবে ফুটন্ত গরম পানিতে আমরা এই সবগুলো দিয়ে দিব। জাস্ট 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব, তাহলেই হয়ে যাবে। এটা আপনারা কেউ গরম পানিতে দিয়ে সিদ্ধ না করে সরাসরি তেলের মধ্যে দিয়েও হালকা আঁচে ভেজে নিতে পারেন। এখন সিদ্ধ করে নেওয়ার পর আমি ঠান্ডা পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এখন ঠান্ডা হয়ে গেছে, সবগুলো নামিয়ে নিচ্ছি। একে একে করে আপনাদেরকে এখন খুলে দেখাবো সসেজগুলো। এই তো ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মুরগির মাংস কুক হতে সময় লাগে না বেশি। এখন আমি সবগুলো এইভাবে খুলে নিব। যদিও কিছুটা পানি থাকে, তার জন্য আমরা এইভাবে একটা টিস্যুর উপরে রেখে দেব, যেন এক্সট্রা পানিগুলো গায়ে লেগে না থাকে। এই তো দেখেন কত সুন্দর সবগুলো একই সাইজ মতে সুন্দর হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, ভিতরটা কোনো ফাঁকা নেই, কত সুন্দর হয়েছে। এই তো এখানে কিছু কিছু মানুষ কালার ব্যবহার করে, যে যার পছন্দ মতো কালার জাল সব কিছু দিয়ে খেতে পারেন। এই সসেসগুলো এক একজনে এক এক রকমভাবে বানায়, আপনি আপনার পছন্দ মতো বানাতে পারেন, বা আমি যেইভাবে সিম্পলভাবে করেছি অসম্ভব মজার, আপনারা এটা ফলো করতে পারেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই মজা, বাচ্চারা খুবই পছন্দ করেছিল। এখন আমি সবগুলো ভেজে নিব। আমি আমার হাজব্যান্ডের কাছে শুনেছি ইতালিয়ানরা শুধু ব্ল্যাক পেপার দিয়ে জাস্ট এইভাবে বানিয়ে নেয়, যখন এইভাবে তেলের মধ্যে হালকা ভাজে তখন উপর দিয়ে লবণ ছিটিয়ে দেয়। তো এইরকম করে আপনারা যে যার স্বাদ মতো বানিয়ে নিতে পারেন। আমরা যেহেতু বাঙালি, আমরা একটু ঝাল মশলা খেতে পছন্দ করি, তার জন্য পেঁয়াজ রসুন চিলি ফ্লেক্স দিয়ে আমরা এইভাবে মজার মজার সসেজগুলো রেডি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো ভাজা শেষ, এখন আমি একে একে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে,
দেখি কত লোভনীয় মনে হচ্ছে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, পাশে থাকবেন। এই তো আমার বাচ্চা রিভিউ দিয়ে দিচ্ছে কেমন হয়েছে। সে তো গরম গরমে খেয়ে নিচ্ছে, অনেক পছন্দ করেছে আমার ছেলে। ভাজার পর এখন একটা সসেস আপনাদেরকে আবারও কেটে দেখাচ্ছি, খুবই গরম। দেখতেই পাচ্ছেন ওই দিক দিয়ে আমার ছেলেরা কিভাবে ছোট ছোট পিসগুলো খেয়ে নিচ্ছে। সব বাচ্চারা এই সসেস অনেক পছন্দ করে। এই সসেসগুলো পিৎজার মধ্যে, পাস্তায়, যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন। সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।